আসসালামু আলাইকুম। ব্রেকিং নিউজ, 6 মার্চ দুবাইয়ের বর্তমান পরিস্থিতি ও ভিসার বড় আপডেট। আজ 6 মার্চ 2026 সাল। আমি জানি গত কয়েকদিন ধরে আপনারা যারা প্রবাসে আছেন এবং যারা দেশ থেকে দুবাই যাওয়ার স্বপ্ন দেখছেন, তারা সবাই চরম উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন। চারিদিকে শুধু যুদ্ধের খবর, মিসাইল হামলার খবর। দুবাইয়ের আকাশে আসলে কি ঘটছে? আমাদের প্রবাসী ভাইরা সেখানে কতটা নিরাপদ? আর এই পরিস্থিতির কারণে ভিসার ওপর কি প্রভাব পড়ছে? আজ 6 মার্চ পর্যন্ত পাওয়া সবথেকে নির্ভরযোগ্য এবং লেটেস্ট আপডেটগুলো নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আমি একদম ভাইঙ্গা চইরা আপনাদের বুঝিয়ে বলবো বর্তমান পরিস্থিতি কি এবং এই অবস্থায় আপনার কি করা উচিত। ভিডিওটি একটু লম্বা হতে পারে, কিন্তু প্রতিটি তথ্য আপনার জীবনের জন্য গুরুত্বপূর্ণ, তাই না টেনে শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, আপনারা হয়তো খবরে দেখেছেন যে গত কয়েকদিন ধরে দুবাই এবং আবুধাবির আকাশ সীমায় অস্থিরতা চলছে। 6 মার্চের এই সকালে আমি আপনাদের নিশ্চিত করছি যে সংযুক্ত আরব আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা এয়ার ডিফেন্স সিস্টেম খুবই শক্তিশালী। তারা অধিকাংশ ড্রোন এবং মিসাইল আকাশেই ধ্বংস করে দিচ্ছে। তবে দুঃখের বিষয় হলো, কিছু জায়গায় ধ্বংসাবশেষ পড়ে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে। এতে আমাদের প্রবাসী ভাইদের মনে অনেক আতঙ্ক তৈরি হয়েছে। দুবাই সরকার বর্তমানে হাই অ্যালার্ট জারি করেছে, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে আছে এবং জীবনযাত্রা স্বাভাবিক করার চেষ্টা চলছে। তবে আপনাকে সতর্ক থাকতে হবে। এখন কথা বলি ভিসা নিয়ে। অনেকেই প্রশ্ন করছেন, ভাই, এই পরিস্থিতিতে কি ভিসা বন্ধ হয়ে যাবে? 6 মার্চের আপডেট অনুযায়ী ভিসা ইস্যু হওয়া কিন্তু একদম বন্ধ হয়নি। তবে এয়ারপোর্টগুলোর নিরাপত্তা ব্যবস্থা কয়েক গুণ বাড়ানো হয়েছে। বিশেষ করে দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ফ্লাইটের সময়সূচিতে কিছুটা পরিবর্তন আসতে পারে। যাদের ভিসা হয়ে গেছে বা যারা যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, তারা নিজ নিজ এয়ারলাইন্সের সাথে যোগাযোগ রাখুন। এই যুদ্ধের পরিস্থিতির কারণে অনেক সময় সিকিউরিটি ক্লিয়ারেন্স পেতে একটু দেরি হতে পারে, কিন্তু ঘাবড়াবেন না, এটি সাময়িক। দুবাইয়ের অর্থনীতি পর্যটন এবং রেমিট্যান্সের ওপর নির্ভরশীল, তাই তারা দ্রুতই সব স্বাভাবিক করে ফেলবে। এই সংকটময় মুহূর্তে প্রবাসীদের পাশে থাকার ঘোষণা এসেছে। তারেক রহমান প্রবাসীদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন যাতে কোনো বাংলাদেশি প্রবাসী বিপদে না পড়েন। তিনি ভিডিও বার্তায় বলেছেন, প্রবাসীরা দেশের রেমিট্যান্স যোদ্ধা, তাদের সুরক্ষা সবার আগে। বিশেষ করে যারা এই যুদ্ধের পরিস্থিতিতে কাজ হারিয়েছেন বা যাদের আবাসন নিয়ে সমস্যা হচ্ছে, তাদের সাহায্য করার জন্য বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। এই সময়ে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রিয় প্রবাসী ভাইরা, এই যে একটা যুদ্ধকালীন পরিস্থিতি বা অস্থিরতা তৈরি হয়েছে, এর মধ্যে একদল অসাধু দালাল কিন্তু সক্রিয় হয়ে উঠেছে। 6 মার্চের এই আপডেট দিতে গিয়ে আমার খুব খারাপ লাগছে যে কিছু মানুষ এই বিপদের সময়ও আপনাদের পকেট কাটার চেষ্টা করছে। তারা ছড়াচ্ছে যে দুবাই থেকে সব প্রবাসী ফেরত পাঠিয়ে দিবে, অথবা এখনই টাকা না দিলে ভিসা ক্যান্সেল হয়ে যাবে। ভাইঙ্গা বলি শুনুন, দুবাই সরকার বা আমিরাত কর্তৃপক্ষ এমন কোনো ঘোষণা দেয়নি যে তারা প্রবাসীদের বের করে দেবে। দুবাইয়ের উন্নয়ন আপনাদের রক্ত আর ঘামে গড়া। তাই কোনো দাল্লো যদি এই আতঙ্কের সুযোগ নিয়ে আপনার কাছে অতিরিক্ত টাকা চায় বা বলে যে আপনার ভিসা রিনিউ করতে ডাবল টাকা লাগবে, তবে 1 পয়সাও দেবেন না। মনে রাখবেন, বিপদের সময় মাথা ঠান্ডা রাখাই বুদ্ধিমানের কাজ। আপনার যদি কোনো সমস্যা হয়, সরাসরি দুবাইয়ে অবস্থিত বাংলাদেশ কনসুলেটে যোগাযোগ করুন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের আবাসন। অনেক সময় দেখা যায় এই রকম পরিস্থিতির কারণে কিছু কোম্পানি সাময়িকভাবে কাজ বন্ধ রাখে। এতে আমাদের অনেক শ্রমিক ভাইদের খাওয়া দাওয়ার কষ্ট হয়। আমি আপনাদের অনুরোধ করব, বিপদের এই সময় একে অপরের পাশে দাঁড়ান। যার কাছে খাবার আছে সে যেন পাশের ভাইটির সাথে শেয়ার করে। আপনারা যারা পরিবার নিয়ে দুবাইয়ে আছেন, তারা বাচ্চাদের ঘরের বাইরে একা ছাড়বেন না। যদিও আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম সব ড্রোন ধ্বংস করে দিচ্ছে, তবুও সাবধানতার কোনো বিকল্প নেই। আর যারা দেশে আছেন, তারা দুবাইয়ে থাকা আপনার আত্মীয়ের সাথে বারবার যোগাযোগ করুন, কিন্তু ফোনে কান্নাকাটি করে তাদের আরও দুর্বল করে দেবেন না। তাদের সাহস দিন, কারণ এই সময় মানসিক শক্তিটাই সবচেয়ে বড়। অনেকে প্রশ্ন করেছেন, ভাই, এই হামলা কি দুবাইয়ের অর্থনীতির ক্ষতি করবে? দেখুন, দুবাই হলো বিশ্বের অন্যতম নিরাপদ শহর। এই ছোটখাটো হামলা তাদের বড় কোনো ক্ষতি করতে পারবে না। 6 মার্চের এই পরিস্থিতি সাময়িক। দুবাইয়ের বড় বড় প্রজেক্টগুলো এখনও সচল আছে।
সুতরাং যারা নতুন ভিসার জন্য আবেদন করেছেন তারা ঘাবড়ে গিয়ে ফাইল প্রত্যাহার করবেন না। তবে যারা এখনো টাকা জমা দেননি তাদের আমি পরামর্শ দেব পরিস্থিতি আরও 2-3 দিন পর্যবেক্ষণ করুন। যুদ্ধের খবর সবসময় একরকম থাকে না। আমরা আশা করছি কয়েক দিনের মধ্যেই দুবাই সরকার বড় কোনো ঘোষণা দিবে যা আমাদের জন্য স্বস্তির হবে। সবশেষে একটা কথা বলবো, টিকটক বা ফেসবুকের ভুয়া ভিডিও দেখে আতঙ্কিত হবেন না। অনেকে পুরনো যুদ্ধের ফুটেজ এখনকার বলে চালিয়ে দিচ্ছে ভিউ পাওয়ার জন্য, কিন্তু আমরা পয়েন্ট নিউজ বাংলাতে সবসময় চেষ্টা করি যাচাই করা খবর দিতে। 6ই মার্চের প্রতিটি নিউজ আমরা আন্তর্জাতিক গণমাধ্যম দেখে আপনাদের সামনে তুলে ধরছি, তাই সঠিক তথ্যের জন্য আমাদের সাথেই থাকুন। তো বন্ধুরা, আজকের আপডেট এই পর্যন্তই। 6ই মার্চের এই টাটকা খবরগুলো আপনাদের উপকারে আসবে বলে আশা করি। দুবাইয়ের যে কোনো আপডেট বা পরিস্থিতির পরিবর্তন হলে আমি ভিডিওর মাধ্যমে সাথে সাথে আপনাদের জানিয়ে দিব। আপনারা অযথাই গুজবে কান দেবেন না এবং নিরাপদ স্থানে থাকবেন। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আপনাদের সাপোর্টই আমাদের শক্তি। সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন। ধন্যবাদ সবাইকে।